হ্যালো এভরিওয়ান, মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কোথায় যাচ্ছি? হ্যাঁ, পুরো ব্লগটা শেষ অবধি দেখলেই আপনারা বুঝতে পারবেন কী জন্য যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। সেদিন সারাদিন বৃষ্টি হওয়ার পর বিকেলে থেকে বৃষ্টিটা কমেই গিয়েছিল, সেই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম শপিং করতে। কিসের শপিং? চলুন দেখাই আপনাদের কিসের শপিং করতে গেছি। তবে তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আমরা যাচ্ছি আমাদের দুর্গাপুরের ব্যানাচিটি বাজার। যারা দুর্গাপুরে থাকেন তারা ব্যানাচিটি বাজার খুব ভালোভাবেই চেনেন। আর এখন যে জায়গাটা দিয়ে বেরোচ্ছি সেই জায়গাটাকে বলা হয় দুর্গাপুরের কুমোরটুলি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এখানেই ঠাকুর বানানো হয়। দেখেছেন লাইন দিয়ে কত ঠাকুর বানানোর এরকম দোকান রয়েছে। এই জায়গাটা অনেকগুলোই এরকম ঠাকুর বানানোর দোকান রয়েছে, সেই জন্যই দুর্গাপুরের কুমোরটুলি বলা হয় ব্যানাচিটির এই জায়গাটাকে। কারা কারা জানতেন এবং কারা কারা আজকে জানলেন কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এবং আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প করতে করতে আমরা ঢুকে গেছি ব্যানাচিটি বাজার। ব্যানাচিটি বাজারটা বিকেল বিকেল যেহেতু গেছিলাম সেই জন্য মোটামুটি ফাঁকা ছিল, খুব একটা ভিড় ছিল না। তবে হ্যাঁ, শাড়ির দোকানে কিন্তু ভালোই ভিড় ছিল। তারপর আর কোনো ভিডিও নেওয়া হয়নি, একেবারে শাড়ির দোকানে শাড়ি দেখতে দেখতে আপনাদের সঙ্গে শেয়ার করি চলুন। এই যে এসেছি আজকে আমার বিয়ের বেনারসি বাজার করতে। কোথায় সেটা ভিডিওর শেষে জানতে পারবেন। প্রথমেই দেখছিলাম একটু লাল বেনারসি। প্রথম থেকে আমার লাল বেনারসি খুব একটা ইচ্ছা ছিল না, অন্য কালার নেওয়ারই ইচ্ছা ছিল। তবে লালগুলো একটু দেখে নিচ্ছিলাম যদি ভালো লাগে। তো এখানে অনেক অনেক লাল রকমের বেনারসি দেখেছি, কিন্তু যে লালটা আমি পছন্দ করি সেরকম লাল একটাও পাচ্ছিলাম না। দোকানদারকে আমার পছন্দটা বলার পর তিনি অনেকগুলো অপশন এনে দিয়েছিলেন আমাদের সামনে, কিন্তু কোনোটার রং পছন্দ হচ্ছে তো ডিজাইন পছন্দ হচ্ছে না, কোনোটার ডিজাইন পছন্দ হচ্ছে তো রংটা ভালো লাগছে না। আসলে লাল কালারগুলোই আমার ঠিক পছন্দ হচ্ছিল না। ক্যামেরায় এখন যদিও ভালো লাগছে, কিন্তু সামনে থেকে খুব একটা ভালো লাগেনি। সেই জন্য অনেক লাল বেনারসি দেখার পর শেষমেশ চলে এলাম এরকম পার্পেল কালারের বেনারসি দেখতে। তো যাই হোক, এখানেও অনেকগুলো পার্পেলের মধ্যে অপশান বের করেছিলেন। এখানেও কালার নিয়ে আমি কনফিউশনে পড়ে গেছিলাম যে অ্যাকচুয়ালি আমার কীরকম পছন্দ। আসলে এত শাড়ি দেখেছি মাথাটাই খারাপ হয়ে গেছিলো। দেখুন এখানে কতগুলো কালার রয়েছে, বেগুনিও রয়েছে আবার পিঙ্কও রয়েছে। আর এই টিল কালারটা তো প্রচণ্ড ট্রেন্ডিংয়ে, এটাও খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, ওখান থেকে পছন্দ করে চলে এসেছি বেনারসি নিয়ে। পরে দেখাচ্ছি আপনাদের কী নিয়েছি। তারপর চলে এসেছি এখানে একটু পাঞ্জাবি দেখতে। দেখি কীরকম পাঞ্জাবি ঠিক পছন্দ হয় আমাদের। অনেক রকম পাঞ্জাবিও দেখেছি। তো এখানে আমাদের পাঞ্জাবি নেওয়া কমপ্লিট। তো চলে এলাম এবার বিলিং কাউন্টারে বিল করার জন্য। বিল টিল করা হয়ে গেছে আমাদের, আমরা পেয়েছি এরকম একটা ব্যাগ। বেশ একটা প্রিন্টটা ভালো লেগেছে আমাদের। তো চলুন এবার আপনাদেরকে দেখাই আমরা কোন দোকানে এসেছি। আপনারা হয়তো গেস করতে পারছেন ব্যানাচিটির কোন দোকানে এরকম বিয়ের শপিং করার জন্য সবাই আসে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হলো ব্যানাচিটি জিসি দালালে। আপনারা কমেন্ট করুন কীরকম লাগলো আপনাদের এই কালেকশনগুলো, আর আমি কীরকম বেনারসি বা পাঞ্জাবি নিয়েছি সেটা দেখার জন্য আমার পরবর্তী ব্লগগুলোর কিন্তু নজর রাখতে হবে। আর সাবস্ক্রাইব করতে হবে আমার এই মাই মেমোরিজ ইউটিউব চ্যানেলটাকে। যাই হোক, বাজার কমপ্লিট করে বৃষ্টিতে আমরা চলে গেলাম বাড়ি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। টাটা।